দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো সাইফ স্পোর্টিং ক্লাব। সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে, জানালেন চিকিৎসকরা। নিউজিল্যান্ডের বোলিং দাপুটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 297 রানে অল আউট পাকিস্তান। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। ভাগ্যের কাছে হার মানল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলা হলো না শনলিন শিষ্যদের। শনিবার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে 7-6 গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। নাটকীয় এ জয়ে সেমিফাইনালে পা রাখল সাইফ। সুরা আফরিন ঐশী জানাচ্ছেন বিস্তারিত। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল তুলে নেয় ঐতিহ্যবাহী মোহামেডান। হেডে বল জালে জড়ান আতিকুজ্জামান। 5 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে সাইফ। 7ম মিনিটে শাহেদুল আলমের কর্নার থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান সাইফের ডিফেন্ডার ইমানুয়েল আরিওচুকো। 4 মিনিট ব্যবধানে আরেকটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় সাইফ। গোলরক্ষক প্রতিপক্ষের পাপ্পু হোসেনের বাড়ানো বল মোহামেডানের সোহাগ নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি। এতে সুযোগ বুঝে এক গোল করেন নাইজেরিয়ান ফরওয়ার্ড কেনেথ। বিরতির ঠিক আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান সলোমন দিয়াবেট। 44তম মিনিটে শাহিদ মিয়ার কর্নারে দারুণ হেডে বল জালে জড়ান মোহামেডানের এই মালিয়ান ফরওয়ার্ড। ফলে 2-2 গোলের সমতায় বিরতিতে যায় উভয়ই। নির্ধারিত 90তম মিনিটে কোনো পক্ষই গোল পায়নি। অতিরিক্ত সময়েও একই অবস্থা থাকে। অতিরিক্ত সময়েও ম্যাচের ফল না আসায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। পরে ট্রাইব্রেকারে জয় পায় সাইফ। সুরা আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। চলতি মৌসুমের লা লিগার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে 2-0 গোলে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে সিংহাসনে বসল লস ব্লাঙ্কোসরা। বিস্তারিত সাদিয়া ইসলাম তৃষার রিপোর্টে। ম্যাচের শুরু থেকেই সেল্টা ভিগোকে চাপে রাখে রিয়াল। ফলো আসে দ্রুত। মাত্র 6 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করে রিয়ালের হয়ে লিড আনেন ভ্যাজকুয়েজ। 36 মিনিটে করিম বেনজেমার সামনে সুযোগ এসেছিল, কিন্তু তার শট লক্ষ্যচ্যুত হওয়ায় সে যাত্রায় আর লিড দ্বিগুণ করা হয়নি মাদ্রিদিস্তাদের। 1-0 গোলে এগিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে আবারও সেল্টা ভিগোর রক্ষণদুর্গে হামলা চালায় রিয়াল। ফলে 53 মিনিটেই দ্বিতীয় গোলে দেখা পায় তারা। ভ্যাজকুয়েজের অ্যাসিস্টে স্কোর খাতায় নাম তোলেন অ্যাসেন্সিও। শেষ দিকে সেল্টাও গোলের জন্য চেষ্টা করলেও সফল হতে পারেনি। সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট 17 ম্যাচে 36। তবে তাদের চেয়ে 3 ম্যাচ কম খেলে 25 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাথলেটিকো। সাদিয়া ইসলাম তৃষা, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। অবশেষে গুঞ্জনকে সত্যি করে প্যারিস সেন্ট জার্মি পিএসজির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মাউরিসিও পচেত্তিনো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, টটেনহ্যাম ও সাউথহ্যাম্পটনের সাবেক এই কোচ টমাস টুখেলের উত্তরসূরি হিসেবে পিএসজিতে যোগ দিলেন। কাতার ভিত্তিক মালিকানার দলটির সঙ্গে 2022 সালের 30 জুন পর্যন্ত চুক্তি করেন তিনি। 48 বছর বয়সী এই আর্জেন্টাইন 2001 থেকে 2003 সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলেছিলেন। তবে 2019 সালের নভেম্বরে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন বেকার ছিলেন এই তারকা। লিগ ওয়ানে বর্তমান 3 নম্বরে থাকা পিএসজি আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে।
গেল 29 ডিসেম্বর জার্মান কোচ টুখেলকে বরখাস্ত করা হয়। লিগে দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে সরানো হয়েছে। ফরাসি লিগের শীতকালীন ছুটির পর আগামী রোববার দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দিবেন পচেত্তিনো। মৌসুমের শুরুতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ছন্দে ফেরার আভাস দিচ্ছে আর্সেনাল। চেলসি ও ব্রাইটনকে হারানোর পর এবার ওয়েস্ট ব্রমকে 4-0 গোলে উড়িয়ে দিল দলটি। ইপিএল এ নিয়ে টানা 8 দিনে তৃতীয় জয় তুলে নিল গানাররা। সুরাইয়া আফরিন ঐশীর আরো একটি রিপোর্ট। ইপিএল এ ওয়েস্ট ব্রমিচের মাঠে আতিথ্য নেয় আর্সেনাল। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের জালে একের পর এক আক্রমণ চালায় গানাররা, যার ফল আসে 23 মিনিটে। হোল্ডিং এর অ্যাসিস্টে গোল করেন কাইরান। এর ঠিক 5 মিনিটের মাথায় লিড দ্বিগুণ করে আর্সেনাল। এবার স্কোর খাতায় নাম লেখান সাকা। 2-0 লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। ম্যাচ চলাকালীন বরফ পড়তে থাকে অবিরাম ধারায়। শুভ্র হয়ে ওঠে ওয়েস্ট ব্রুমের সবুজ মাঠ, শীতল হয়ে যায় চারপাশ, কিন্তু থেমে থাকেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ফিরে আরো বেশি চড়াও হয়ে ওঠে তারা। 60 মিনিটে অসাধারণ এক গোল করে গানারদের ব্যবধান 3-0 করেন লাকাজেত্তে। মিনিট 4 পরে আবারও হাসে লাল সাদা শিবির। এবার লাকাজেত্তে তার জোড়া গোল পূরণ করেন, আর তাতেই 4-0 ব্যবধানের সহজ জয় নিশ্চিত হয় আর্তেতার শিষ্যদের। সুরাইয়া আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। আবারও জয়ের ধারায় ফিরল টটেনহ্যাম হটস্পার। লিডস ইউনাইটেডকে 3-0 গোলের ব্যবধানে হারায় তারা। কোরিয়ান ফরওয়ার্ড সন হিউংমিনের 100তম গোলের মাইল ফলকে পা রাখার রাতে দাপুটে জয় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো মরিনহোর শিষ্যরা। সাদিয়া ইসলাম তিশার আরো একটি রিপোর্ট। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে স্পাররা। আক্রমণ চালায় একের পর এক। ফল আসে ম্যাচের 29 মিনিটে। 28 মিনিটে অ্যালিওস্কি ফাউল করায় পেনাল্টি পায় টটেনহ্যাম, আর তা থেকেই গোল করে নিজের 205তম গোলটি করে টটেনহ্যামের হয়ে লিড আনেন হ্যারি কেইন। 43তম মিনিটে স্পারদের হয়ে গোলের সেঞ্চুরি করেন সন। কেনের নিচু ক্রস থেকে বল পেয়ে ডান দিক দিয়ে লিডসের জালে বল পাঠান 28 বছর বয়সী কোরিয়ান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য চেষ্টা করে ব্যর্থ হয় লিডস, বরং খেলার 50তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে তারা। এবার সনের পাস থেকে দলের তৃতীয় গোল করেন টবি আলডারওয়েইরেল্ড। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হয় 3-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। অতিরিক্ত মিনিটে লাল কার্ড পাওয়ায় আগামী ম্যাচে ম্যাট ডোহার্টিকে ছাড়া মাঠে নামতে হবে টটেনহ্যামকে। সাদিয়া ইসলাম তৃষা, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। কৈশোর পেরোনোর আগে টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের সংখ্যা একদমই কম নয়, তবে তাদের মধ্যে পরবর্তীতে সাফল্য পেয়েছেন খুব কম ক্রিকেটারই। এবার এমন ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে উইজডেন, আর সেই একাদশে জায়গা পেলেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, আর দলের অধিনায়ক করা হয় ইমরান খানকে। বাংলাদেশের ক্রিকেটারদের সেরা একাদশে নেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে উইজডেন জানায়, এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে 3টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে 60% ডাবল সেঞ্চুরি তার দখলে। মুশফিক বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম লেখান। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে 2005 সালের টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত 70টি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন বগুড়ার এই ক্রিকেটার। 130 ইনিংসে ব্যাট করে 36.47 গড়ে তার সংগ্রহ, 4413 রান, 60টি সেঞ্চুরি ও 21টি ফিফটির পাশাপাশি রয়েছে 3টি ডাবল সেঞ্চুরি। মা শিরিন জেজাকে নিয়ে রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকাল 10টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। গেল ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলার সময় প্রথম কোয়ালিফায়ার খেলার আগে শ্বশুরের গুরুতর অসুস্থতার কথা শুনে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।
তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে শ্বশুরকে হারান তিনি। দেশে ফিরে সাকিব বিমানবন্দরে নেমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানান ওয়ানডে ও টেস্ট সিরিজে জিততে চান, তবে হেরে গেলে তা হবে হতাশার। ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজের সামনে রেখে আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। শনিবার গভীর রাতে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, করোনারি এনজিওগ্রাফি করানোর পর 3টি ব্লক ধরা পড়ে সৌরভের। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, এদিন নিজ বাসভবনে জিম করার সময় বুকে ব্যথা অনুভূত হয় সৌরভের। এরপর বমিও করেন তিনি। এমন অবস্থায় দক্ষিণ কলকাতার বেসরকারি ওই হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় ভারত ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে। 48 বছর বয়সী সৌরভের হাসপাতালে নেওয়া হলে মুহূর্তে এই সংবাদ ছড়িয়ে পড়ে। ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা তার ছবি সহ পোস্ট দেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোঁজ নিয়েছেন কলকাতার প্রিন্স খ্যাত সাবেক এই ব্যাটসম্যানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2021 আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ডেল স্টেইন। টুইটারে এক ঘোষণায় তিনি জানান, ক্রিকেট থেকে বেশ কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান, তবে এ সময় আইপিএল এর হয়ে অন্য কোনো দলের জন্য খেলবেন না তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে স্টেইন লিখেন, এবছরে আইপিএল এ থাকছেন না তিনি। ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকার জন্যই আইপিএল এ খেলবেন না। তবে আরেকটি টুইটে স্টেইন নিশ্চিত করেন অন্য লিগগুলোতে খেলবেন। 2021 দুর্দান্ত কাটানোর আশাবাদও ব্যক্ত করেন। 2020 সালের আইপিএল অবশ্য ভালো কাটেনি স্টেইনের। মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি, যেখানে 11.40 ইকোনমিতে মাত্র 1টি উইকেট দখল করেছেন। নিউজিল্যান্ডের বোলারদের দাপটে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 297 রানে অল আউট হলো পাকিস্তান। রোববার ভোরে ক্রাইস্টচার্চের হাগলি ওভারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও পাকিস্তান, যেখানে টেস্ট জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পাকিস্তানের ইনিংসের দলীয় 4 রানে প্রথম আঘাত হানেন টিম সাউদি। ব্যক্তিগত 0 রানে এলবি হয়ে ফেরেন শান মাসুদ। দ্বিতীয় উইকেট জুটিতে আবিদ আলী এবং আজহার 62 রান তুলে বিপর্যয় সামাল দেন, কিন্তু ব্যক্তিগত 25 রানে জেমিসনের প্রথম শিকার হন আবিদ। পঞ্চম উইকেট জুটিতে দলনেতা আজহার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে 88 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। দারুণ ইনিংস খেলার পথে 71 বলে 61 রান করে বিদায় নেন রিজওয়ান ও ফাহিম আশরাফকে আউট করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট দখল করেন জেমিসন। 12টি চারে 93 রান করে আজহার আউট হলে 297 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নেই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুপুর 2টায় সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস 1। ফুটবল ফেডারেশন কাপ। বসুন্ধরা কিংস বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোয়ার্টার ফাইনাল বিকেল 4টায় সরাসরি টি স্পোর্টসে দেখানো হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ। চেলসি বনাম ম্যানচেস্টার সিটির খেলাটি রাত 10টায় টি স্পোর্টস থেকেই সরাসরি প্রচার করা হবে। লা লিগা। বার্সেলোনা বনাম হুয়েস্কার খেলাটি রাত 2টায় ফেসবুক থেকে সরাসরি প্রচার করা হবে। সিরিয়া। জুভেন্টাস বনাম উদিনেসের খেলাটি রাত 1:45 সনি 10 2 সরাসরি প্রচার করবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল সাইড স্পোর্টিং ক্লাব।
সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে, জানালেন চিকিৎসকরা। নিউজিল্যান্ডের বোলিং দাপুটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 297 রানে অল আউট পাকিস্তান। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।